দেখো এরপরে আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো, সেটা হচ্ছে অনুশীলনের 6-এর আছে ক। অনুশীলনের 6-এর কটা আমাদের বলছে 1/sec² a প্লাস 1/cosec² a, এটা সমান কত আছে? 1 আছে। আমরা এখন লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে 1/sec² a প্লাস 1/cosec² a। আমরা জানি 1/cosec এর সমান কি জানি? আমরা 1/cosec এর সমান জানি cos² a প্লাস 1/cosec এর সমান জানি sin² a। আমাদের অবেদের প্রথম সূত্র আছে sin² প্লাস cos² ইজিক্যাল টু কত? 1, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো অনুশীলনের 6-এর ক এইভাবে হবে, খ নাম্বারটাও ঠিক একইভাবে তোমরা এই নিয়মে করবে এবং গ নাম্বার অঙ্কটাও তোমরা এই নিয়মে করবে। এরপরে দেখো আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, সেটা অনুশীলনের 7 নম্বর অঙ্কটা, যেটা তোমাদের দেখাবো আমি এখন। 7-এর ক, sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a ইজিক্যাল টু 1। তোমরা এখন দেখো যে এই প্রশ্নটা আমার দেওয়া আছে এতটুকু সমান আমার কতটা বানাতে হবে? 1 বানাতে হবে। এখন এই 1টা কিভাবে আসবে আমি দেখি, যে আমি লেফট হ্যান্ড সাইড প্রথমে ধরে নেব যে sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড কত? sec a। লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম আমি, লেফট হ্যান্ড সাইড দিয়ে কত বানাবো? 1 বানাবো। দেখো উপরে যা আছে তাই sin a লিখলাম, আর cosec এর সমান আমরা কি জানি? 1/sin। cosec এর সমান জানি কি? 1/sin a প্লাস উপরের cos আছে, cos ঠিকই থাকবে, sec সমান কি জানি আমরা? 1/cos a। এখন দেখো এই sin a, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই ভাগটা যদি গুণন হয় তাহলে সাইনটা কোথায় যাবে? উপরে যাবে, 1টা নিচে আসবে, প্লাস এখানেও দেখো cos, এই ভাগটা গুণন হলে cosটা কোথায় যাবে? উপরে যাবে, নিচে 1 আসবে। তাহলে sin আর sin গুণ করলে আমরা কি পেতে পারি? sin² a প্লাস cos আর cos গুণ করলে আমরা কি পেতে পারি? cos² a। আর অবেদের ত্রিকোণমিতিক অবেদের প্রথম সূত্র আমরা জানি sin² প্লাস cos² ইকুয়াল টু কত? 1। তাহলে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি বানালাম? রাইট হ্যান্ড সাইড প্রুভড। একইভাবে তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে 7-এর খ এবং গ, এই দুটো অঙ্ক এই নিয়মে তোমরা বাসায় থেকে করবে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমার ফোন নাম্বার আছে, ফোনে তোমরা আমার সাথে যোগাযোগ করবে যদি কারোর বুঝতে অসুবিধা হয়। এরপরে দেখো আমরা 8 নম্বর অঙ্কটা করব কিভাবে। 8-এর ক নম্বর অঙ্কটা দেখো আমাদের দেওয়া আছে 8-এর ক, প্রশ্ন দেওয়া আছে আমাদের tan a ডিভাইডেড কত দেওয়া আছে? 1 - cot a প্লাস cot a ডিভাইডেড কত দেওয়া আছে? 1 - tan a সমান সমান দেওয়া আছে sec a cosec a প্লাস কত? 1। দেখো এটা আমাদের প্রশ্নই দেওয়া আছে, বলছে কি tan ডিভাইডেড 1 - cot a প্লাস cot a ডিভাইডেড 1 - tan এর সমান সমান কত বানাতে হবে? আমাদের sec a ইন্টু cosec a প্লাস 1 বানাতে হবে। এখন আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব। কি নেব? লেফট হ্যান্ড সাইড ধরে নেব যে tan a 1 - cot a প্লাস tan a 1 - tan a। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। এখন tan এর সমান আমরা জানি কি? sin a ডিভাইডেড কত? cos a। এখানে 1 - cos এর সমান কি জানি? cos a ডিভাইডেড sin a
প্লাস এখানে সাইন এ ডিভাইডেড কত কস এ 1 মাইনাস এখানে সাইন এ ডিভাইডেড কত কস এ। আমরা এখানে টেনের মান দিয়েছি সাইন এ ডিভাইডেড কস এ, কটের মান দিয়েছি কস এ ডিভাইডেড সাইন এ, এখানে টেনের মান ধরেছি সাইন এ ডিভাইডেড কস এ। আর এখানে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের কট ছিল, অবশ্যই আমাদের এখানে কট ছিল। দেখো আমাদের এখানে কট ছিল, আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে কি ছিল কট ছিল। তো কট যদি হয়ে থাকে তাহলে এখানে আমাদের কস হবে আর এখানে আমাদের সাইন হবে। এখানে কি হবে, এখানে কস হবে আর এখানে সাইন এ হবে। এখন দেখো ঠিক আছে, যেহেতু আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডটা আমাদের এখানে কট ছিল, দেখো তাহলে আমি নিচের অংশটুকু এখন লসাগু করব। এর এখানে নিচের অংশটুকু লসাগু করে দেখি যে কি আসে। সাইন এ ডিভাইডেড কত কস এ, আর এখানে লসাগু করলে কি আসে সাইন এ, লসাগু করলে এখানে সাইন এ আসবে মাইনাস কস এ আসবে প্লাস এখানে কস এ আসবে আর এখানে কত সাইন এ। এখন এইটুকু তুমি লসাগু করলে দেখতে পারবে যে এখানে আছে কত কস এ, আর কস এ আর 1 গুণ করলে কত হবে কস এ হবে, এখানে মাইনাস আছে আর এখানে সাইন এ হবে। এখন দেখো আমার পাশে লিখবো আমরা। এখন পাশে লিখলে কি আসে দেখো, আমাদের এখান থেকে আমরা যদি লিখি তাহলে আমাদের আসবে হচ্ছে সাইন এ ডিভাইডেড কত লিখতে পারি কস এ। এইটা ভাগ চিহ্ন, ভাগটা গুণন হয়ে গেলে সাইন উপরে যাবে, তাহলে সাইন এ উপরে আসবে আর নিচে আসবে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কত কস এ প্লাস। এখন এখানে দেখো যে উপরে আছে কস এ মাইনাস নিচে আছে সাইন এ, এটা ভাগ গুণন হলে কস উপরে যাবে আর নিচে আসবে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। এখন দেখো উপরে আমার সাইন আর সাইন গুণ করলে কত হবে সাইন স্কোয়ার এ হবে, আর নিচে দেখো এটার সাথে এটা গুণন অবস্থায় আছে, তাহলে এখানে আসে কত কস এ আর এখানে আছে সাইন এ মাইনাস কস এ। আমার এখানে মধ্যে আছে কত প্লাস আছে। তোমরা এখানে দেখবে যে এখানে কস আর কস গুণ করলে কত হবে কস স্কোয়ার এ হবে, নিচে আছে কত সাইন এ আর এখানে কস এ মাইনাস কত সাইন এ। দেখো আমি এই সাইডে মুছে দিয়ে উপরে লিখি, উপরে লিখলে কি আসে দেখো, উপরে লিখি আমরা দেখো উপরে লিখলে কি আসে আমাদের। আমি এই লাইন থেকে লিখব, এই লাইনে আছে সাইন স্কোয়ার এ, নিচে আছে কস এ সাইন এ মাইনাস কস এ, আর উপরে আছে কত কস স্কোয়ার এ, নিচে আছে সাইন এ। আমি যদি এটাকে ঘোরায় লিখি, যেহেতু আমার এখানে সাইন আগে আছে আর এখানে সাইন পরে আছে, অবশ্যই সাইনকে আমি আগে লিখবো। সাইনের আগে আমার মাইনাস আছে মাইনাস এ দিলাম, কসের আগে আমার প্লাস আছে তাই কস দিলাম। লেখাটা আমি আবার বলছি, দেখো এখানে মাইনাস সাইন আছে তাই মাইনাস সাইন দিয়েছি, কসের আগে কিছু নেই প্লাস আছে তাই কসের আগে প্লাস চিহ্নটা দিয়েছি। এখন দেখো সাইন স্কোয়ার এ, এখানে কস এ সাইন এ মাইনাস কস এ প্লাস উপরে কস স্কোয়ার এ। এখানে দেখো এই সাইন লিখলাম আমি, আর এখানে আমি মাইনাসটা কমন নিলে কি আসে, এখান থেকে মাইনাসটা কমন নিলে সাইন লেখা যায়, প্লাস আর মাইনাসে মাইনাস হয় আর এখানে কত হয় কস এ হয়। দেখো আমি আবার লিখি যে সাইন স্কোয়ার এ, নিচে আসবে কস সাইন এ মাইনাস কস এ, এই মাইনাস আর এই প্লাসে আমি এখানে মাইনাস লিখব, উপরে কি আসে কস এ আসে আর নিচে থাকে সাইন এ আর এখানে সাইন এ মাইনাস কত কস এ। এখন এইটার এটা দেখো একই জিনিস, আমি এই দুটাকে এখন যদি লসাগু নেই তাহলে আমার লসাগুতে কি আসে
সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ। দেখো এখানে সাইন এ মাইনাস কস এ সাইন এ মাইনাস কস আছে, দুইটা একই জিনিস, তাই একটা লিখছি। এখানে সাইন আর এখানে কস। এখন এই সাইনে আর সাইনে যদি কেটে যায় তাহলে আমার থাকে কি, কস আর কসে কেটে যায়, থাকে শুধু সাইন আর উপরে সাইন স্কোয়ার। তাহলে গুণ করলে কত হবে আমার, সাইন কিউব মাইনাস এ। এখানে সাইন আর সাইন কেটে যাবে, সাইন এ মাইনাস কসেও কেটে যাবে, থাকে নিচে কস আর উপরে কস স্কোয়ার। তাহলে আমার কস কিউব এ। দেখো এই লাইনটা আমি আবারও বলছি, এখানে আমার সাইনে কেটে যাবে, ভাগ করলে কেটে যায়, কসও কেটে যায়, থাকে সাইন, সাইন স্কোয়ারের সাথে গুণ করলে সাইন কিউব হবে। এখানে সাইন আর সাইন কেটে যায়, এই সাইনে মাইনাস কসেও থাকবে না, তখন কসে থাকে, সেই কসে আর কস স্কোয়ার গুণ করলে কসে কিউব হবে। এখন আমাদের বীজগাণিতিক সূত্র আছে এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে আমরা কি লিখতে পারি, দেখো সাইন এ মাইনাস এ বি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি। উপরে দেখো আমরা লিখলাম এটা এ এটা বি ধরে, তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি। নিচে দেখো আমরা কি লিখতে পারি যে সাইন এ কস এ সাইন এ মাইনাস কত কস এ। এখন দেখো এই সাইন এ মাইনাস কস এ আর এই সাইন এ মাইনাস কস এ যদি কেটে যায় আমাদের থাকে কি, দেখো দেখো তাহলে আমার থাকে কি, এটা কেটে গেলে থাকে হচ্ছে আমার উপরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমি লিখতে পারি 1, আর এর সাথে আছে কত সাইন এ আর কস এ। নিচে আছে আমার সাইন এ আর আছে কস এ। তোমরা অবশ্যই এই ওয়ানটি কোথা থেকে আসছে আমি আবারও বলছি, এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস সাইন এ আর কস এ। আর এই সাইন এ মাইনাস কস এ সাইন এ মাইনাস কস এ কেটে গেলে এই 1 এত। এখন দেখো 1 ডিভাইডেড কত লিখতে পারি আমি, সাইন এ ইন্টু কস এ, এই মধ্যে প্লাস ছিল প্লাস সাইন এ কস এ ডিভাইডেড কত লিখতে পারি, সাইন এ ইন্টু কস এ। এখন দেখো 1 ডিভাইডেড সাইন এ ইন্টু 1 ডিভাইডেড কত কস এ প্লাস সাইন কেটে যাবে, কস কেটে গেলে এখানে থাকে কত 1 ডিভাইডেড সাইনের সমান আমরা কি জানি কস এ কে, এবং 1 ডিভাইডেড কস সমান কি জানি আমরা সেক এ প্লাস 1। যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের রাইট হ্যান্ড সাইড বানাতে হবে, আমাদের রাইট হ্যান্ড সাইড কস কে ইন্টু সেক এ প্লাস 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি তোমাদের আবারও দেখাচ্ছি, তোমরা হয়তোবা এই লাইন থেকে একটু কম বুঝতে পারছো। দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হলে আর এখানে কস স্কোয়ারে আর এখানে যা আছে তাই। এরপরে দেখো লসাগু নিয়েছি, এখান থেকে এখানে লসাগু নিয়েছি, এটা লসাগু নিয়েছি, এখানে যা আছে তাই নিয়েছি, একই জিনিস দুইটা ছিল, একটা নিয়েছি সাইনে কসে। এখন সাইনে মাইনাস কসে কেটে গেলে এখানে কস আর কস না থাকলে শুধু এখানে সাইন স্কোয়ারে আর এখানে সাইন, আর এখানে কস স্কোয়ার আছে আর নিচে কি থাকে কস, সেই কস কিউব। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেওয়া হয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি। এখন দেখা যাচ্ছে এইটা আর এটা কেটে যাবে, সাইনে মাইনাস এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের আর এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি কেটে যায় তাহলে সাইনে প্লাস কসে ইজিক্যাল টু 1 হবে প্লাস সাইনে কসে, আর নিচে আছে সাইনে কসে। এখন দেখো এই 1 ডিভাইডেড সাইনে কসে 1 ডিভাইডেড সাইনে কসে প্লাস সাইনে কসে। এখন দেখো এই সাইন কেটে যাবে, কস কেটে গেলে 1 হবে, আর এখানে 1 ডিভাইডেড সাইন 1 ডিভাইডেড কস, তাহলে 1 ডিভাইডেড সাইন সমান আমরা লিখতে পারি কসেক, আর 1 ডিভাইডেড কস সমান কত সেক প্লাস কত 1।
তাহলে সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। একইভাবে তোমরা 8-এর খ নাম্বারটা বাসায় করে নিবে, এইভাবেই 8-এর খ নাম্বারটা হবে। এবং আমি দেখাচ্ছি, দেখো 9-এর অঙ্কটাও সেম এরকমই হবে। তোমরা 8-এর খ এবং 9 এই দুইটি অঙ্ক হোমওয়ার্ক থাকবে তোমাদের। 8-এর খ এবং 9 এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটা যেভাবে করেছি ওই দুটো অঙ্ক এইভাবেই করবে, দেখবে তোমরা পারবে। এরপরে আমি দেখাবো 10 নম্বর অঙ্কটা। দেখো এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে। 10 নম্বর অঙ্কটা বলছে যে tan a root 1 minus sin square a সমান সমান sin a। বলছে লেফট হ্যান্ড সাইড tan a root 1 minus sin a সমান সমান কত sin a বানাতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে ধরে নিলাম যে tan a root 1 minus কত sin square a। দেখো তোমরা অবশ্যই জানো যে 1 minus sin square a সমান আমরা কত লিখতে পারি, এখানে tan a যা আছে তাই লিখবো। 1 minus sin square সমান কত cos square a। এটা কিভাবে লিখি আমরা, আমি পাশে নোট দিচ্ছি। দেখো sin square a প্লাস cos square a ইজিক্যাল কত 1। তাহলে আমরা cos square a সমান কত লিখতে পারি 1 minus sin square a। তোমরা দেখো এটা অবশ্যই বুঝতে পারবে যে 1 minus cos এর সমান কত লিখতে পারি 1 minus cos এর সমান কত 1 minus sin square সমান কত লিখতে পারি cos square a। এখন দেখো tan a root cos a এটাকে এভাবেও লেখা যায়। এখানে স্কয়ারটা ভিতরে ছিল আর এখানে স্কয়ারটা কোথায় দিয়েছি বাইরে দিয়েছি। এখন এখানে tan a স্কয়ার আর রুট উঠে গেলে আমার থাকে কি cos এ থাকে। দেখো tan এর সমান কি জানি sin a ডিভাইডেড কত cos a ইনটু কত cos a। cos কেটে গেলে আমার থাকবে কি sin a থাকে, এটা আমার রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবারও দেখাচ্ছি, প্রথমে আমার লেফট হ্যান্ড সাইডটা আমি নিয়ে নেব। tan a root 1 minus sin square a নিয়েছি। 1 minus sin square a সমান কত লিখেছি cos square a। এটা কোথায় পেয়েছি, ত্রিকোণমিতিক অবেদের প্রথম সূত্র আমরা জানি যে sin square থিটা প্লাস cos square থিটা সমান 1। তাহলে cos square a সমান কত এই 1, cosটা ওই সাইডে সাইনটা ওই সাইডে যায় মাইনাস হবে 1 minus sin square a হবে। এখন দেখো 1 minus sin square a সমান কত লিখতে পারি আমরা এই cos square a লিখতে পারি। তাহলে cos square a কে এভাবেও লেখা যায়, এই স্কয়ারটা এখানে ভিতরে ছিল আর এখানে ব্র্যাকেটের বাইরে। এখন এই 2 আর স্কয়ার উঠে গেলে এই স্কয়ার আর রুট উঠে গেলে থাকে কত cos এ থাকে। এখন এখানে tan sin বাই cos a ডিভাইডেড ইনটু cos a, এই cos কেটে গেলে থাকে কত sin a। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপরে দেখো আমি আরেকটু অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কটা। দেখো তোমরা 12 নম্বর অঙ্কটা মনোযোগ সহকারে দেখবে, কারণ 12 নম্বর অঙ্কটা লসাগুর মাধ্যমে করা হবে। আর এই অঙ্কটা করলে আমরা আরও 16 পর্যন্ত অঙ্ক এই নিয়মে করতে পারবো। তাহলে আমরা 12 নম্বর অঙ্কটা এখন দেখব। দেখো নাম্বার 12 cosec a ডিভাইডেড cosec a minus 1 প্লাস cosec a plus 1 is equal to 2 sec square a। অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এই 12 নম্বর অঙ্কটা যদি আমরা করতে পারি তাহলে আমরা 13, 14, 15, 16 আরও 4টা অঙ্ক এই নিয়মে করতে পারবো। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি আরও 4টা অঙ্ক শেখার জন্য।
তাহলে আমরা প্রথমে দেখে নেই যে লেফট হ্যান্ড সাইড লিখে নেই। লেফট হ্যান্ড সাইডে আছে cosec a, নিচে আছে cosec a -1 প্লাস উপরে আছে cosec a, নিচে আছে cosec a +1। দেখা যাচ্ছে এই অঙ্কটায় কোনো সূত্র দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? এই অঙ্কটায় অবশ্যই আমরা লসাগু নিয়ে নেব। প্রথমে আমরা কি নিয়ে নেব? লসাগু নিয়ে নেব যে cosec a +1 প্লাসেরটা আগে নিলাম, মাইনাসেরটা পরে দেই। দেখা যাচ্ছে এইটা দিয়ে যদি আমি এদেরকে ভাগ করি তাহলে এইটা আর এই অংশটুকু একই অংশটুকু কেটে যাবে, এই অংশটুকু থেকে যাবে। তাহলে আমি উপরে লিখতে পারি cosec a, আর এখানে এই অংশটা লিখব cosec a কত +1। এখানে প্লাস আছে, প্লাস দিলাম, উপরে যা আছে সেটা আমি লিখে রাখবো cosec a। আর পাশে এইটা দিয়ে যদি আমি এই দুইটাকে ভাগ করি তাহলে এখানে যে জিনিসটা আছে সেম জিনিসটা কেটে যাবে, আর এই আমার এটাই থাকবে। তাহলে কি থাকবে? cosec a -1। এখন দেখো নিচে আমার একটা সূত্র পড়ে আছে। কিসের সূত্র? a + b × a - b সূত্র। তাহলে a² - b² এর সূত্র। তাহলে আমি কি লিখতে পারি? cosec² a - 1 হোল স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু 1ই আসবে। এখন উপরে আমি গুণ করব, cosec a আর cosec a গুণ করলে হবে cosec² a, এই প্লাস 1 এর সাথে cosec গুণ করলে কত হবে? cosec a হবে, প্লাস এটা দিয়ে cosec a গুণ করলে হবে cosec² a, আর এখানে কত হবে? মাইনাস cosec a। এখন দেখো এই cosec এর আগে মাইনাস আর এই cosec এর আগে প্লাস, তাহলে এই দুইটা কেটে যাবে। তাহলে আমি উপরে লিখতে পারি কি এটা cosec² a, এটা cosec² a। তাহলে 2 cosec² a হবে, 2 cosec² a হবে। আর নিচে cosec² -1, তার মানে কি আমরা জানি অবেদের তৃতীয় সূত্র, এটার সমান জানি কি cot², এটার সমান জানি কি cot² a। এখন দেখো আমি উপরে মসজিদের নিচ থেকে আমি আবার উপরে লিখব। দেখো নিচের লাইনটা আমি উপরে নিয়ে যাচ্ছি, এই লাইনটা উপর থেকে লিখব। তাহলে আমার আছে কত? এখানে 2 আছে cosec² a, ওইটা আমি লিখব আবার cot² a। এখন দেখো নিচের যেটা ছিল সেটা আমি উপরে লিখলাম। এখন দেখো প্রথমে যে 2 ছিল, 2টা আমি সামনে রাখবো, এটা গুণন চিহ্ন দেব। cosec সমান কি জানি আমরা? 1/sin² a জানি। আর cot সমান কি জানি আমরা? cos² a আর sin² a। cosec সমান জানি আমরা 1/sin, আর cot সমান জানি আমরা cos/sin। যেহেতু এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার, তাই দুই জায়গায় স্কোয়ার দিয়েছি। ওকে, এখন দেখো 2 গুণন 1/sin² a, এই চিহ্নটা আমরা ভাগের চিহ্ন। যদি ভাগের চিহ্ন কোনো সময় গুণ হয় তখন তার নিচের জিনিসটা উপরে যায়, মানে sin² a, আর উপরের জিনিসটা কোথায় আসে? নিচে আসে। এখন দেখো এখানে সাইন নিচে আর এখানে সাইন উপরে, এই সাইন আর এই সাইন অবশ্যই কেটে যাবে, থাকবে কি 2 গুণন উপরে কিছু নাই মানে 1, নিচে কত আছে? cos² a। তাহলে 2 গুণন কত হবে? cosec² a। 1/cos সমান কি জানি আমরা? sec জানি। তাহলে 2 sec² a, এটাই রাইট হ্যান্ড সাইড। এরপরে দেখো, এরপরে আমি বলেছি যে এই অঙ্কটা যদি তোমাদের হয়ে থাকে বা বুঝে থাকো তাহলে এই অঙ্কর যেরকম করেছে লসাগু করে প্রথম অংশ থেকে সেম 12, 13, 14, 15, 16 এই সবগুলো অঙ্ক তুমি যদি এই 12 নম্বর অঙ্কটা ভালো করে পারো তাহলে তুমি আরও 4টা অঙ্ক পারবে। একই নিয়মে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। দেখো আমি 17 নম্বর একটা অঙ্ক তুলছি। এরপরে
দেখো 17 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে আমাদের tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান সমান 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তাহলে ওরা বলছে যে লেফট হ্যান্ড সাইড যদি এত হয় তাহলে রাইট হ্যান্ড সাইড আমাকে এত প্রমাণ করতে হবে। আমি এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম। আমার লেফট হ্যান্ড সাইডে আছে tan থিটা প্লাস sec থিটা, তার উপরে ফার্স্ট ব্র্যাকেট, উপরে হোল স্কয়ার দেওয়া আছে। আমরা জানি tan সমান সমান কি হবে, tan সমান জানি আমরা sin থিটা ডিভাইডেড কত হবে, cos থিটা হবে, এবং sec সমান কি জানি আমরা 1 ডিভাইডেড cos থিটা, তার উপরে হোল স্কয়ার আছে। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে যে অবস্থায় আছে এটা মনে হচ্ছে একটা লসাগু আকারে পড়ে আছে, তাহলে অবশ্যই এটা লসাগু হবে। আর লসাগু করলে নিচে দেখো দুইটা জিনিস একই জিনিস, তাই আমরা এটাকে লসাগু নিলাম। যেহেতু একই জিনিস তাই একটা নিয়েছি। এখন এটা দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, sin থিটাই হবে। এই cos দিয়ে cosec ভাগ করলে 1 হবে, সেই 1 দিয়ে অনেক গুণ করলে 1ই হবে। এখন দেখো এই স্কয়ারটা দুইজনই পাবে, এখানে sin থিটা প্লাস 1 এ স্কয়ারটা পাবে, আবার cos এও স্কয়ারটা পাবে। এখন আমরা জানি যেহেতু ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার, তাই দুইটা জিনিস একই রকম হবে, sin থিটা প্লাস 1 হবে এবং 1 প্লাস sin থিটা। যেহেতু দুইটা একই জিনিস তাই দুইটা জিনিসকে আমি এভাবে লিখলাম। এখন এটার সমান আমরা কি জানি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। অবেদের সূত্র 1 নম্বর থেকে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে cos স্কয়ার থিটা সমান সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন দেখো যে আমরা এখানে একটু চেঞ্জ করে লিখেছি sin a প্লাস 1 আর এখানে 1 প্লাস sin a। দেখো কেন আমি লিখেছি এটা, যে sin থিটা প্লাস 1 এবং 1 প্লাস sin a। এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, 1 এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি বীজগণিতিক সূত্রে a প্লাস b আর a মাইনাস b। দেখো এই দুইটা জিনিস একই, কেটে গেলে আমার কি থাকবে, উপরে যদি আমি ঘুরাই লিখি 1 মাইনাস 1 প্লাস sin থিটা sin থিটা, আর এখানেও যদি লিখি আমি sin থিটা তাহলে 1 মাইনাস কত হবে, sin থিটা হবে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। দেখো এই পর্যন্ত আমাদের 17টা অঙ্ক প্রায় হয়ে গেছে। 17টা অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা 18 নম্বরটা দেখব। দেখো 18 নম্বর অঙ্কটা আমাদের কি আছে, তার আগে আমি এই অঙ্কটা আরেকবার তোমাদের বুঝাই দিচ্ছি। প্রথমে আমি কি করেছি, প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়েছি, প্রথমে লেফট হ্যান্ড সাইডে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার নিয়েছি। তারপরে দেখো tan সমান সমান কি জানি, sin বাই cos জানি প্লাস 1 বাই cos জানি। তাহলে এই দুইটা থেকে আমি লসাগু নিয়েছি, cos আর cos কেটে গেলে উপরে sin থাকবে প্লাস আর এই 1 থাকবে। এখন দেখো sin a প্লাস 1 হোল স্কয়ার, নিচে cos থিটা আছে, তার মানে cos স্কয়ার থিটা। এই স্কয়ারটা এও পাবে আবার এও পাবে। এখন দেখো উপরে sin থিটা প্লাস 1, এটাকে আমরা লিখছি sin থিটা প্লাস 1 প্লাস sin থিটা। এখানে cos স্কয়ার থিটার সঙ্গে আমরা কি লিখতে পারি, যে 1 মাইনাস sin থিটা। তার মানে কি, আমরা জানি যে অবেদের প্রথম সূত্র থেকে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে cos স্কয়ার সমান জানি কত, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন নিচেরটা দেখো যে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে আছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর উপরে দুইটা লিখলাম। এখন দেখা যাচ্ছে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, এটা একই জিনিস কেটে যাবে উপর নিচে। আর এখন sin থিটা প্লাস 1 আর 1 মাইনাস sin থিটা এটা লিখবো, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এর পরের অঙ্কটা দেখো তোমরা, এখন অর্ধেক আর অর্ধেক কবে এখন বলতে পারছি না।